তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আজকে একটি স্মল ক্যাপ মানে এনবিএফসি সেক্টরের ফিনান্সিয়াল সেক্টরে একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করব। এত ছোট্ট কোম্পানি, মোটামুটি মার্কেট ক্যাপ 700 কোটি টাকার মতো, স্মল ক্যাপ ফিনান্সিয়াল কোম্পানি। প্রথমে কোম্পানিটার নাম বলে দিই, মানবা ফিনান্স, MANBA, মানবা ফিনান্স। এই কোম্পানিটা নিয়ে আমি কেন আলোচনা করছি তার কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু কনসিস্টেন্সলি লাস্ট 2 বছর থেকে দেখবেন এটা খুব ভালো লোন বুক গ্রোথ বলুন, প্রফিট বুক গ্রোথ বলুন, প্লাস বিজনেস মডেলটা আমার খুব পছন্দ। এদের যে বিজনেস মডেল, একটা ফিনান্সিয়াল কোম্পানির বিজনেস মডেলটা খুব ইম্পর্টেন্ট। মানবা ফিনান্সের যে বিজনেস মডেলটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি আজকে মানবা ফিনান্সের একটা ভিডিও বানাচ্ছি। এই কোম্পানিটা বেসিক্যালি মোটামুটি প্রথমে এরা যখন শুরু হয়েছিল 1996-এ এই কোম্পানি স্টার্ট হয়েছিল। এটা প্রথমে আইসিআইসি ব্যাংক যে আছে, আইসিআইসি ব্যাংকের যে টু হুইলার্স লোনের ডিভিশনটা আছে, টু হুইলার স্কুটার মোটর সাইকেলের যে লোনটা দেয়, সেই লোনের এরা ডিএস হয়ে কাজ করতো। ডিএসএ মানে ডাইরেক্ট সেলিং এজেন্ট, মানে ডিস্ট্রিবিউটারে কাজ করতো। এদের নিজস্ব কোনো লোন বুক ছিল না। এবার আইসিআইসি ব্যাংকের যে টু হুইলার্স লোনটা ছিল, টু হুইলার সেকশনটা যে, ওই লোনের এটা ডিস্ট্রিবিউটারে কাজ করতো। তারপরে কি হলো, ধীরে 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 এরা কিন্তু নিজেরাই এই লোন দেওয়া শুরু করলো। টু হুইলার্স বলতে কি, স্কুটার মোটর সাইকেল, থ্রি হুইলার্স, অটো, এটা হচ্ছে মেন কম্পোনেন্টস, টু হুইলার্স অ্যান্ড থ্রি হুইলার্স। এছাড়া আরও কিছু লোন দেয়, যেরকম যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড কার কিনেন, ইউজড কারগুলো কিনেন, সেটা তো লোন দেয় সেকেন্ড হ্যান্ড কারে। তারপরে হচ্ছে আপনার কিছু স্মল বিজনেস লোন দেয়, যে MSME লোনের মতো আর কি, SBL স্মল বিজনেস লোন দেয়। আর হচ্ছে পার্সোনাল লোন দেয়। এই আপনার টু হুইলার্স লোন বা এই যে থ্রি হুইলার্স লোনটা দিচ্ছে এরা, এটা কিন্তু পুরো সিকিউরড লোন। আমাদের SBL আছে যে স্মল বিজনেস লোন বা পার্সোনাল লোন, এটা হচ্ছে এদের আনসিকিউরড লোন। মোটামুটি 90 থেকে 92% লোন কিন্তু ওটাই, টু হুইলার্স অ্যান্ড থ্রি হুইলার্স। বাকি যেটা সামান্য আছে সেটা হচ্ছে SBL স্মল বিজনেস লোন অ্যান্ড পার্সোনাল লোন। এদের মেন পোর্টফোলিও হচ্ছে স্কুটার মোটর সাইকেল লোন, মানে টু হুইলার্স। তার সাথে কিছু থ্রি হুইলার্স রয়েছে, থ্রি হুইলার্স লোনও দেয় এরা। এবং ইউজড কার, মানে পুরোনো কার কিনলো সেই লোনটা দেয়। এই হচ্ছে এদের মেন 3টা ভার্টিকেল। এই কোম্পানির মেন যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এরা খুব তাড়াতাড়ি লোন দেয়। এখানে কোনো পেপার ওয়ার্ক হয় না, পুরোটাই অ্যাপ সিস্টেম, পুরোটাই প্ল্যাটফর্ম বেসড। এখানে কোনো কিন্তু পেপার ওয়ার্কস হয় না। এই কোম্পানির বিশেষত্ব হচ্ছে উইদিন 1 আওয়ার্স, এরা মোটামুটি উইদিন 1 আওয়ার্স এরা কিন্তু, সরি 1 মিনিটের, উইদিন 1 মিনিটস, এরা উইদিন 1 মিনিটের মধ্যে মোটামুটি 60% লোন স্যাংশন করে দেয়। মানে আমি 1 মিনিটের মধ্যে জেনে যাবেন আপনি লোনটা পাবেন কি পাবেন না। আর মোট যত লোন দেয় তার 90% লোন কিন্তু ওরা একদিনের মধ্যে স্যাংশন করে দেয়। বুঝতে যাচ্ছে কত স্পিডে কাজ করে এই কোম্পানিটা, মানে এই প্ল্যাটফর্মটা এত স্ট্রং, এখানে কোনো পেপার ওয়ার্ক হয় না, পুরোটাই অনলাইন। মানে 1 মিনিটের মধ্যে এরা 60% লোন স্যাংশন করে দেয়। আপনি লোন পাবেন কি পাবেন না ওরা 1 মিনিটের মধ্যে বলে দেবে। 90% লোন কিন্তু ওরা একদিনের মধ্যে স্যাংশন করে দেয়। যে কাস্টমারটা লোন পাবে কি পাবে সেটা একদিনের মধ্যে কমপ্লিট হয় 90%। আর 60% লোন কিন্তু এরা মোটামুটি 1 মিনিটের মধ্যে বলে দেয় যে আপনি লোনটা পাবেন কি পাবেন না। এদের যে বিজনেস মডেল দেখুন, এদের বিজনেস মডেল কিন্তু ডিলার বেসড বলতে যত আপনার বড় বড় বাইকের কোম্পানিগুলো আছে, বাইক প্লাস স্কুটার, যে সুজুকি, ইয়ামাহা, তারপরে আপনার TVS, হিরো, এরা কি করে, এদের যে যত ডিলার আছে ইন্ডিয়াতে, সমস্ত ডিলারের সঙ্গে টাই আপ করা আছে। আপনি যখনই একটা বাইক বা স্কুটি কিনতে যাবেন, যখনই আপনি লোনের কথা বলবেন, তখনই কিন্তু সেই ডিলার আপনাকে মানবা ফিনান্সের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে, মানে ওখান থেকে লোনটা করিয়ে দেবে আপনাকে। এদের হচ্ছে পুরো বিজনেসটা হচ্ছে কিন্তু ডিলার বেসড। হিরো মোটোকর্প বলুন, TVS, ইয়ামাহা, সুজুকি, এই যে যত স্কুটার অ্যান্ড মোটরসাইকেল কোম্পানি আছে, এদের যে ডিলার, সেই ডিলার মারফত এই কোম্পানি কিন্তু বিজনেস করে। এছাড়া দেখি ব্রাঞ্চও আছে মোটামুটি, এখন ইন্ডিয়ার 75 to 76 লোকেশনে এদের ব্রাঞ্চ রয়েছে। এদের ব্রাঞ্চে এখন মোটামুটি 1,500-এর মতো স্টাফ রয়েছে। তার মধ্যে কিন্তু অর্ধেক স্টাফ এদের সব সেলসে কাজ করে আর কি,
অর্ধেকই সেলসম্যান বলতে পারেন আর কি। এই 1500 স্টাফের মধ্যে 700-এর উপরে শুধু এদের সেলসেরই লোকজন রয়েছে। এদের এটা বোঝা গেল, এদের যে মেন পোর্টফোলিওটা হচ্ছে এরা কি করছে, 2 হুইলার্স আর 3 হুইলার্স লোন দিচ্ছে, সিকিউরড লোন। এটা কি করে, সমস্ত ডিলার, যে হিরো, টিভিএস, সুজুকি, ইয়ামা, এদের যত ডিলার আছে আমাদের, এই সমস্ত ডিলারের মাধ্যমে এরা কি করে এই লোনগুলোকে কাস্টমারদেরকে দিচ্ছে আর কি। এখন এদের মোটামুটি 1250 ডিলার আছে, 1250 ডিলার্স এদের সঙ্গে টাই আপ করা আছে, প্লাস 76টা লোকেশনে এদের এখন ব্রাঞ্চ রয়েছে। এবারে যদি আপনি বিজনেস মডেলটা দেখেন, সেই বিজনেস মডেলটা হচ্ছে, যদি পুরো বিজনেসটা দেখেন 2025-এ কি হয়েছে। প্রথমে Q1টা বলে দেয়। এবার Q1 এদের লোন বুক গ্রোথ হচ্ছে 43%, আর প্রফিট গ্রোথ হচ্ছে মোটামুটি 90%, 89%। এটা Q1, লেটেস্ট Q1 এর রেজাল্ট। AUM গ্রোথ 43%, আর প্রফিট আফটার ট্যাক্স মানে নেট প্রফিট গ্রোথ হচ্ছে 89%। এবার যাবেন 2024 থেকে 2025 দেখেন, মোটামুটি 2024 থেকে 2025-এ এদের 2024 থেকে 2025-এ মোটামুটি এদের যে লোন বুক গ্রোথ হয়েছিল সেটা মোটামুটি 40%-এর মতো, 40 থেকে 45%। আর প্রফিট গ্রোথ হয়েছিল মোটামুটি 25 থেকে 30%। এই 2024-25-এ কি হয়েছিল, একটু এদের প্রফিটটা কম হয়ে গেছিল, প্রফিট গ্রোথ। তার কারণে সেটা একটু ডিলারদের পেছনে খরচা করছিল, একটু ব্রাঞ্চের পেছনে খরচা করছিল, যার ফলে দেখি হচ্ছে প্রফিট আফটার ট্যাক্সটা একটু কমে গিয়েছিল। আর 2026-এর Q1 দেখুন সেখানে সব ঠিকঠাক হয়ে গেছে। AUM গ্রোথ করেছে এই কোয়ার্টারে 43%, আর প্রফিট গ্রোথ করেছে হচ্ছে 89%। এর জন্য আমি কোম্পানিটা নিয়ে আলোচনা করছি। সব থেকে ভালো হচ্ছে এদের যে গ্রস এনপি, এটা কিন্তু যত মোটামুটি 2 হুইলার 3 হুইলার্স লোন দেওয়ালা কোম্পানি আছে তার মধ্যে বেস্ট। এদের গ্রস এনপি কত ছিল, গত বছর Q1 ছিল 3.3-এর মতো, এবারও 3.4, 3.47 হচ্ছে, মোটামুটি ঠিকই আছে, একটু সামান্য বেড়েছে। নেট এনপি ছিল গত বছর Q1 ছিল 2.65, এই বছর Q1 হয়েছে 2.64। নেট এনপি কিন্তু স্টেবল, 10 বেসিস পয়েন্ট কমে গিয়েছে। গত বছর Q1 ছিল 2.65, এবছর 2.64। এদের সবথেকে বিজনেস গ্রোথটা দেখুন, গত বছর Q1 এদের যে ডিলার ছিল তার থেকে কিন্তু এবছর 77% ডিলার বেড়ে গেছে। এবছর হচ্ছে 1250, গত বছর কত ছিল, 750-এর মতো ছিল, 710 থেকে 15 ছিল। 2025-এর Q1 এদের 710 থেকে 15টা ডিলারের সাথে টাই আপ করা ছিল, এবছর সেটা কত হয়েছে 1250। তো গ্রোথটা বুঝতে পারছেন, 77% ডিলাররা বাড়িয়ে নিয়েছে। যত ডিলার বাড়াবে এরা, যত ডিলারের সঙ্গে টাই আপ করতে পারবে, তত বেশি কাস্টমারকে এরা কিন্তু লোনটা দিতে পারবে। এদের যেমন পোর্টফোলিও আছে, পোর্টফোলিও যত লোন দিচ্ছে এরা আর কি, তার মধ্যে কিন্তু 82% হচ্ছে 2 হুইলার্স লোন, তারপরে রয়েছে আপনার 3 হুইলার্স লোন, তারপরে কিছু রয়েছে সেকেন্ড হ্যান্ড কার নেওয়ার জন্য লোন দিচ্ছে এরা। আর বাকি যা 10% লোন রয়েছে এটা একটু আনসিকিউর টাইপ লোন, এখানে রিস্কটা বেশি। পার্সোনাল লোন বলেন, স্মল বিজনেস লোন বলেন, এই কোম্পানি যে বলেছে যে এই যে আনসিকিউর লোনটা যে রয়েছে, স্মল বিজনেস লোন বা পার্সোনাল লোন, এরা কিন্তু কোনোদিনই পোর্টফোলিওর 10%-এর বেশি এরা করবে না, সবসময় 10% নিচেই রাখবে। আর বাকি 90%, 91% দেখো সিকিউর লোন, মানে 2 হুইলার্স লোন, 3 হুইলার্স লোন, সেকেন্ড হ্যান্ড কারের জন্য লোন দেবে, ঠিক আছে। এবার কোম্পানির গাইডেন্সটা দেখো, কোম্পানি গাইডেন্স দিয়েছে আগামী 2 থেকে 3 বছর এরা মোটামুটি 30 থেকে 35% লোন বুক গ্রোথ করবে। ওরা অ্যাগ্রেসিভলি গ্রোথ করবে না, কারণ অ্যাসেট কোয়ালিটিটা যাতে ঠিকঠাক থাকে। গাইডেন্স কত দিয়েছে, নেক্সট 2-3 বছরে ওরা 30 থেকে 35% করে লোন বুক গ্রোথ করবে। আর এই বছর দেখুন 2025-এ কোম্পানির প্রফিট ছিল হচ্ছে 38 কোটি টাকা। 2025-এ কোম্পানির প্রফিট ছিল 38 কোটি, 38 crore। কোম্পানি গাইডেন্স দিয়েছে 2027-এ এই 2 বছরের মধ্যে এরা 85 থেকে 100 কোটি টাকা প্রফিট করবে, বুঝা গেল। 2025-এ টোটাল প্রফিট হচ্ছে কথা 38 crore, আর 2027-এর গাইডেন্স হচ্ছে এরা 85 থেকে 100 crore, মানে 85 থেকে 100 কোটি টাকা প্রফিট করবে। 2025-এ যদি 38 কোটি টাকা হয়, তাহলে 2027-এ কত হচ্ছে গ্রোথটা, মোটামুটি 2.5, আড়াই ডবল, 2.5 টাইমস গ্রোথ করবে ওরা প্রফিট 2 বছরে, বুঝতে পারছেন। লোন বুক গ্রোথ কিন্তু 30 থেকে 35%-ই করবে, কিন্তু প্রফিট গ্রোথটা বেড়ে যাবে, কারণ ওদের মার্জিন, যে নেট ইন্টারেস্ট মার্জিনটা কিন্তু খুব ভালো,
মোটামুটি 12 থেকে 13%। বুঝা গেল? 2025-এ তাহলে এদের টোটাল সেল কত হয়েছে? 2025-এ টোটাল সেল হয়েছে এদের 250 কোটি টাকা, লোন ডিসবার্স করতে পারছে ধরুন। আর প্রফিট করেছে কত? 38 কোটি টাকা। এবার 30 থেকে 35% হিসেবে গ্রোথ করে, তাহলে 2026-এ এদের কত সেল হবে? মোটামুটি 340 কোটি টাকার মতো। আর যদি কোনো অপারেটিং লেভারেজ নাও পায়, 2025-এর প্রফিট হচ্ছে 38 কোটি টাকা, আর 2026-এ কিন্তু 50 কোটি টাকা প্রফিট হচ্ছে। 2026-এ সেল গিয়ে দাঁড়াচ্ছে কত? 2025-এ 250 কোটি টাকা, 2026-এ সেল গিয়ে দাঁড়াবে হচ্ছে আপনার মোটামুটি 340 কোটি টাকা, 30 থেকে 35% যদি গ্রোথ করে। আর নেট প্রফিট 2025-এ কত হয়েছে? 38 crore। যদি অপারেটিং লেভারেজ না পায়, আমি 35 থেকে 40% প্রফিট ধরলাম, তাও 50 কোটি টাকা, 49 থেকে 50 crore প্রফিট কিন্তু হতে যাচ্ছে 2026-এ। এবার কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 700 কোটি টাকা, আর 2026-এর প্রফিট কত হতে যাচ্ছে? মোটামুটি 50 কোটি টাকা। তাহলে মার্কেট ক্যাপকে যদি 2026-এর প্রফিট দিয়ে ভাগ করেন, 700-কে 50 দিয়ে, তার কত পি দাঁড়াচ্ছে? 14 পি দাঁড়াচ্ছে। তার মানে আপনি 14 পিতে একটা মোটামুটি 35 থেকে 40% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এটা কিন্তু যথেষ্ট সুপার ডিল বলা যায়। ফিনান্স সেক্টরের যতগুলো স্টক আছে তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। 35 থেকে 40% গ্রোথ ইঞ্জিন আপনি পাচ্ছেন 13 থেকে 14 পি। বুঝা গেল? এই কোম্পানি তার তো কিছু নেই, মোটামুটি যা বলার বলে দিলাম। আর এই কোম্পানি আরোই কিন্তু দেখুন 2023-এ মনে হয় এই কোম্পানির আরোই ছিল 10 থেকে 11, 24-এ ছিল 25, 25-এ দেখবেন আরোই টানটা কমে গেছে, মোটামুটি 10-এর মধ্যে, 10.5-এর মধ্যে হয়েছে। 2023-এ ছিল 11-এর মতো, 2024-এ হয়ে গেছে 15, আবার 2025-এ কমে গেছে। এই 25-এ যে কমে গেছে তার কারণটা হচ্ছে কোম্পানি কি করেছে, কিছু শেয়ারের ইকুইটি ডাইলিউট করে দিয়েছে। মানে গ্রোথ করতে পয়সা দরকার, টাকা দরকার, সেই টাকা কালেকশন করার জন্য কিছু শেয়ার বিক্রি করে দিয়েছে। আর বিক্রি করলে কি আরওইটা কমে যায়, এই জন্য কিন্তু কোম্পানির আরওইটা একটু দেখবেন 15 থেকে 10-এ চলে গেছে। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, বিজনেস সংক্রান্ত কোনো খারাপ কিছু হয়নি। আর তো কিছু নেই। এবার কোম্পানি কি কি করবে আগে, কোম্পানি তেমন 2 হুইলার্স লোন দিচ্ছে, 3 হুইলার্স লোন দিচ্ছে। নেক্সট ইয়ার কোম্পানির টার্গেট হচ্ছে কোম্পানি 4 হুইলার্স লোনও দেবে। 4 হুইলার্সে কোম্পানি এখন আসেনি, নেক্সট ইয়ার্সে এরা 4 হুইলার্স লোনের দিকে আগাচ্ছে। প্লাস যত ইভি আছে, ইভি স্কুটার, ইভি 2 হুইলার্স, ইভি 3 হুইলার্স, ইভি 2 হুইলার্স, ইভি 3 হুইলার্সে কিন্তু কোম্পানি এক্সপ্যান্ড করছে, যেটা কোম্পানির আগে পোর্টফোলিওতে ছিল না। আর একটা কি করেছে কোম্পানি, কালেকশন এফিসিয়েন্সি, যাতে এনপিএ যত কম করা যায়, এনপিএ কম করার জন্য যাতে এরা কালেকশনটা ভালোভাবে করতে পারে, এই জন্য কি করেছে এরা দুর্দান্ত একটা কালেকশন টিম বানিয়েছে, আর সঙ্গে একটা কালেকশন অ্যাপ বানিয়েছে। সেই অ্যাপের মধ্যে পুরো পাওয়া যাবে, কার কত কিস্তি ডিউ আছে, কদিন থেকে ডিউ আছে, একদম পুরো ডিটেলস। এই কালেকশন অ্যাপ যেদিন থেকে বানিয়েছে তার থেকে তখন থেকে কিন্তু এদের কালেকশনটা আরো এফিসিয়েন্ট হয়েছে। তাহলে বড়োইং কস্ট, এটা যে ব্যাংক থেকে লোন নিচ্ছে, যে এই বড়োইং কস্টটা কিন্তু কমে গেছে। গত বছর Q1 ছিল 11.19, এবছরে কমে হয়েছে 11.05। প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু এই কোম্পানি ভালো করেছে। একটা ফিনান্স কোম্পানি আপনি দেখবেন, ফিনান্স কোম্পানি কি কি দেখবেন, এক হচ্ছে AUM গ্রোথ। এই কোম্পানি AUM মানে লোন বুক গ্রোথ। এই কোম্পানি কি হচ্ছে, লোন বুক গ্রোথটা মোটামুটি 35 থেকে 40% করছে। প্রফিট আফটার ট্যাক্স কি হচ্ছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে, মানে যা লোন বুক গ্রোথ করছে 30 থেকে 35%, 40%, তার থেকে এরা প্রফিটটা বেশি করে গ্রোথ করেছে। মানে এই Q1 কি করেছে, প্রফিট গ্রোথ 89%, 43% লোন বুক গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করেছে 89%। তাহলে AUM গ্রোথ পারফেক্ট, প্রফিট গ্রোথ দুর্দান্ত, গ্রস NPA স্টেবল আছে, খুব বেশি বাড়েনি, সামান্য বেড়েছে, ওটা উপন্যাস হতেই থাকবে। আর Q1-এ বাড়ে, আবার দেখবেন প্রত্যেকটা ফিনান্স কোম্পানি Q3, Q4-এ কিন্তু বেটার হয় এনপিএটা। নেট এনপিএ দেখুন গতবার থেকে কমে গেছে। যেটা বড়োইং কস্ট, যে ইন্টারেস্ট ব্যাংক থেকে লোন, সেটা কিন্তু কমে যাচ্ছে। ক্রেডিট কস্ট মোটামুটি ফিক্সড আছে 1.1, কোনো সমস্যা নেই। নেট ইন্টারেস্ট মার্জিন দুর্দান্ত, 12 থেকে 13 হচ্ছে এদের নেট ইন্টারেস্ট মার্জিন। আর এই ব্যাপারটা আমি বলে দিলাম, কোম্পানি কিন্তু প্রতিটা সেগমেন্টেই একদম পারফেক্ট রয়েছে। আপনারা দেখতে পারেন এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইউনিক রয়েছে, পুরো অ্যাপ বেসড কোম্পানি। স্টাডি করুন, কনকল করুন, এরকম আরো অনেক বেশি আপনি অপশন খুঁজে পাবেন। থ্যাংক ইউ।